দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অনেকের পরনে দেখা যায় ২১-এর প্রতীক সাদা কালো পোশাক। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই বর্তমানে বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ প্রাণ ঝরছে ভাষাকে কেন্দ্র করে, এই ভাষার জন্য যুদ্ধ করেছে। তাদের রক্তের বিনিময়ে আজকের এই দিনটি আমরা তাদেরকে স্মরণ করি শ্রদ্ধা করে। যারা ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ, তাদেরকে ভুলার কোনো ক্ষমতা আমাদের নাই, যার জন্য আমাদের মাতৃভাষা, যার জন্যই আমরা একমাত্র জাতি যেটা ভাষার জন্য যুদ্ধ করেছি। বাংলা ভাষাকে মনের মধ্যে লালন করি এবং বিদেশি ভাষার চেয়ে বাংলা ভাষাকে প্রাধান্য বেশি দেই, সেটা গানে হোক, কথায় হোক, কবিতায় হোক। এই সবার প্রতি আমার আহ্বান। আমাদের বাংলাটাকে আমরা আগে প্রাধান্য দিয়ে তারপর আমরা ইংলিশটাকে প্রাধান্য দেব। আমরা যেই ভাবনা নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১-এ, আমরা সেই ভাবনাটাকেই বড় করে দেখব। মানুষ মানুষকে ভালোবাসবে, সকল সম্প্রদায়ের একরকম সম্মান থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। এইভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই। আমরা এইভাবেই বাংলাদেশকে আরও সামনের দিনগুলোতে গড়ে তুলব। এর আগে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। পরে জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়। মায়ের ভাষার অধিকার আদায়ে বাঙালির বীরত্ব গাথা অমর ২১শে ফেব্রুয়ারি। সেই সঙ্গে ১৯৯৯ সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই ২১ আজ আর শুধু শোক নয়, শক্তি। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এগিয়ে যাচ্ছেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। পরে দলের চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির পক্ষে শহীদ বেদিতে ফুল দেন তারেক রহমান। জনাব তারেক রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত। মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে ২১-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরো সংহত করা, এই কাজগুলো আমরা ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। ৫২ ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। পরে তিনি শহীদদের জন্য দোয়া করেন। এরপর শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানরা। বিভিন্ন দেশের কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রদ্ধা নিবেদন করবেন। ২১ মানে উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, বুকের তাজা রক্ত ঢেলে কারো কাছে মাথা নত না করা। ভাষার দিনে তাই তো সবারই প্রত্যাশা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মূল লক্ষ্য হওয়া উচিত মহান ২১-এর চেতনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। অমর ২১শে ফেব্রুয়ারির দিন সকালে ঘরে বসে থাকতে পারেননি ঢাকায় অবস্থান করা অনেক বিদেশি। পরিবার পরিজন নিয়ে ছুটে যান কেন্দ্রীয় শহীদ মিনারে, স্মরণ করেন ৫২ ভাষা শহীদদের।
21-এর ভোর। রাতের আঁধার শেষে পাখির কলতানে যখন আরও একটি দিনের সূচনা হচ্ছে, তখন থেকেই মাতৃভাষার জন্য জীবন দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন বয়সের মানুষ। আলো ফোটার সাথে সাথে বাড়তে থাকে মানুষের পদচারণা। সকাল 7টা থেকে ঢল নামে, পলাশীর মোড় পর্যন্ত দীর্ঘ সারি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দেয়া হয় শ্রদ্ধাঞ্জলি। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। গৌরবের এই দিনটির সাক্ষী হতে শহীদ মিনারে আসেন কয়েকজন বিদেশি। তারা 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমি ফ্রান্স থেকে এসেছি। আমাদের দেশ শিল্প সাহিত্যের, কিন্তু বাংলাদেশের এই যে মাতৃভাষার গৌরব, তার কারণে বাঙালি জাতির প্রতি কৃতজ্ঞতা। আমি রোমানিয়ার, প্রথম এসেছি বাংলাদেশে। এই আয়োজনে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হলাম। বেলা যত গড়ায়, কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় ততই বাড়তে থাকে। ঘুচে যায় ধর্ম, বর্ণ আর মত ও পথের বিভেদ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 21শে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাত ফেরি আর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। 21-এর সেই আবেগ আর ঐতিহ্য বর্তমানে অনেকটাই বাদ পড়েছে। মূল আয়োজন হচ্ছে রাতে, যা ভাষা দিবসের মূল চেতনার পরিপন্থী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থাকছে প্রভাত ফেরির ইতিকথা। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। কবি আল মাহমুদের 21শে কবিতার বিখ্যাত এই পংক্তিটি ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। 1952 সালের পর 1953 সালের ভোর থেকে গান গেয়ে ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার জন্যই প্রভাত ফেরির প্রচলন। ইতিহাস ঘাঁটলে জানা যায় 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎকালীন পাকিস্তান সরকার মূল শহীদ মিনারটি গুঁড়িয়ে দিলেও সাধারণ মানুষ ও ছাত্ররা সেই ধ্বংসস্তূপের ওপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সে সময় ঢাকা কলেজের ছাত্র আব্দুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচিত হলেও সুরারোপিত হয়ে এ গান গাওয়া হয়েছে 1954 সালের প্রভাত ফেরিতে। তখন থেকে আজ পর্যন্ত এই গানই 21-এর অমর অক্ষয় সুর। সেই সময় থেকে 90-এর দশক পর্যন্ত মানুষ খালি পায়ে ফুল হাতে গান গেয়ে শহীদ মিনারে যেত শ্রদ্ধাঞ্জলি জানাতে। কিন্তু গত 3 দশক ধরে সেই রীতি অনেকটা বদলেছে। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসটি পালন। নিরাপত্তা এবং সাধারণ মানুষের যাতায়াত বজায় রাখতে ইউরোপীয় সংস্কৃতির আদলে বর্তমানে মধ্যরাতে 21 উদযাপন করাটা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময়ের আবর্তে যেহেতু বহু মানুষ আনুষ্ঠানিকভাবে এখানে আসেন এবং সকালবেলা যদি আমাদের এই আনুষ্ঠানিকতাটা শুরু করা হয়, তাহলে সেটি সারাদিনেও সম্পন্ন করা সম্ভব হয় না। এমনিতে আমরা মধ্যরাতে শুরু করলেও সেটি দেখা যায় বেলা 3টা-4টা পর্যন্ত আমাদের এই আনুষ্ঠানিকতাটা চলে, অন্তত কেন্দ্রীয়ভাবে ঢাকাতে যেটি আমাদের হয়। তো সেই বিবেচনাটি হয়তো মনে রাখা হয়েছে, কিন্তু প্রভাত ফেরির সাথে আমাদের যে বাংলা মাসের যেটি, সেটা কিন্তু আমরা দিনের শুরু মনে করি যে সকালেই। 21 উদযাপনের সময়ের এই প্রচলন নিয়ে আবার ভাববার অবকাশ আছে বলে মনে করেন তারা। নামটা যদি প্রভাত ফেরি হয়, তাহলে সেটি সকালবেলা থেকেই উদযাপনটা শুরু করা যায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার পাশাপাশি সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। সাভারে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া পাবনা, পটুয়াখালী, কুড়িগ্রাম, ঝিনাইদহ, মেহেরপুর, টাঙ্গাইল, নাটোর, রংপুর, চট্টগ্রাম, মানিকগঞ্জ, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী, খুলনা, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা সহ দেশব্যাপী পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ সময় মাতৃভাষার জন্য আত্মদান করা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে প্রতিপক্ষ নেতাকর্মীদের বাধার মুখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
গত রাত 12টার দিকে সরাইল উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবারে জানবো রাজধানীর বাইরে 21শে পালনের খবর। সাভার থেকে এ বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারি দিবস উপলক্ষে কিন্তু সাভারের বিভিন্ন স্থানে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। তো আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই শহীদ মিনারের সামনে কিন্তু এখনো অনেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন এবং সেই শহীদ মিনারের যেটি বেদিটি, সেটি শহীদ মিনার বেদির সামনে এখনো মুক্তিযুদ্ধের যারা এই আদর্শ শিক্ষক পরিষদ নামে একদম তারা একটা ফুল আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই প্রথম প্রহরে এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিভিন্ন হল এবং বিভিন্ন কর্মচারী ইউনিয়ন এবং অফিসার সমিতি তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করে এবং এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রোগ্রাম হচ্ছে। এবং সেই সাথে আপনারা জানিয়ে রাখি, এই দিবসটির প্রথম প্রহরে সাভার উপজেলা পরিষদ চত্বরে যে শহীদ মিনারটি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা 19-এর সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এবং তিনি শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি উপজেলা প্রশাসন, সাভার মডেল থানা এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন। তারপর পরে পাশাপাশি যেটি সাভারের একটি অধচন্দ্র উচ্চ বিদ্যালয়, সেখানেও কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এখনো রয়েছে এবং সেখানেও দিবসটির প্রথম প্রহরে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের তারা। এবং সেই সাথে সাভার উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু দিবসটি পালিত হচ্ছে। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যেটি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে যে বেদিটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হলের যারা প্রাধ্যক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সেখানে। এবং এখনো কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি যারা এখনো আসছে, তো এখনো শ্রদ্ধা নিবেদন করতে অনেকে আসছেন। তো একজন বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি সেখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে আসছেন। তো আমি যদি তার সাথে একটু কথা বলি, যদি জি আপনারা কখন আসলেন? আমরা এসেছি কিছুক্ষণ আগে। মানে কেমন লাগছে বাচ্চাকে নিয়ে এখানে আসতে? অবশ্যই ভালো লাগছে। আমি মনে করি আমার সন্তান, ওকে আমাদের শেখানোটা দায়িত্ব। আমাদের ইতিহাস 21শে ফেব্রুয়ারি আমাদের আসলে মাতৃভাষা দিবসটা আমাদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ আমি মনে করি সেটা আমার সন্তানদেরও জানা উচিত। তাই আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে, আমার ছোট বাচ্চা সবাইকে নিয়ে চলে এসেছি শহীদ মিনারে। এবং আমি আশা করি যে আমাদের 21শে ফেব্রুয়ারির যে তাৎপর্য সেটা সবাই মনে রাখবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু এই শহীদদের স্মরণে কিন্তু এখন অনেকে আসছেন। সব মিলিয়ে বাংলাদেশ যে একটি সম্প্রীতির দেশ, এখানে যে এই ভাষা যে আন্তর্জাতিক মাতৃভাষা, আমাদের গর্বের ভাষা, সেই বিষয়টি আজকে সাভার উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শহীদ মিনারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও পালন হচ্ছে মহান শহীদ দিবস। দিনটি ঘিরে রয়েছে নানা কর্মসূচি। এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর সর্বস্তরের মানুষ। দিবসটির প্রথম প্রহরে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এই সময় রাজশাহী 3 পূর্ব মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহীর বিভাগী কমিশনার আ.ন.ম বদলুর রশিদ, রাজশাহীর ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহীর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান ও জেলা প্রশাসক
ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরপরই আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এছাড়াও আমরা দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারগুলোতে ফুল দেওয়া হচ্ছে এবং ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। তারা বলছে যে মাতৃভাষার যে গুরুত্ব তা আসলে আমাদের ধরে রাখা উচিত এবং ভাষার প্রতি সকলে আরও শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে যারা এসেছেন শহীদ মিনারে ফুল দিতে তারা জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন চলছে বন্দরনগরী চট্টগ্রামে। সকাল থেকে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন রুনা আনসারি। আন্তর্জাতিক মাতৃভাষার ভাষা শহীদদেরকে এভাবেই স্মরণ করছে জাতি। ২১-এর প্রথম প্রহর থেকে চট্টগ্রাম শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল। এখানে যারা শিশুরা তারা মা বাবার হাত ধরে এসছে, পরিবার পরিজন নিয়ে এসছে অনেকে, এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সকলেই ভোর থেকে এখানে ফুলের শ্রদ্ধা জানাচ্ছে ভাষা শহীদদেরকে। ২১-এর প্রথম প্রহরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার থেকে নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা ফুলের শ্রদ্ধার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর থেকে ভোর থেকেই সকল মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখছেন আমার পিছনে শহীদ মিনার কিন্তু ফুলে ফুলে ঢেকে গেছে। ভাষা শহীদদেরকে স্মরণ করার পাশাপাশি সাধারণ মানুষ বলছে সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন সেটিকে যেন সঠিকভাবে করা হয়, বাংলা ভাষার বিকৃত যেন কেউ না করে, সংক্ষিপ্ত করার জন্য বাংলা ভাষাকে বিভিন্নভাবে কিন্তু বিকৃত যে রূপটা দিচ্ছে সেটি যেন মানুষ না করে, ভাষা শহীদরা যে বাংলা ভাষাকে প্রচলনের জন্য তারা আত্মত্যাগ করেছিলেন সেটিকে যেন সম্মান জানিয়ে সর্বত্র বাংলা ভাষাকে সঠিকভাবে যেন ব্যবহার করা হয়, এমনটাই আজকের এখান থেকে তারা দাবি জানিয়েছেন। চট্টগ্রামের শহীদ মিনারে ভাষা শহীদদের যে স্মরণ সেটি ফুলে ফুলে ভরে গেছে এবং সর্বত্র মানুষই কিন্তু আজকে পুরো চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভাষা শহীদদের স্মরণ করছে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, এবং শহীদ মিনার প্রাঙ্গণ পুরোটাই কিন্তু মানুষের আনাগোনা এবং শহীদদেরকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। চট্টগ্রামের শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছু সময় পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। এ সময় কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা এবং মানুষের মতো বাঁচার দাবির অনুপ্রেরণা 21শে ফেব্রুয়ারি। প্রতিটি মানুষের হৃদয়ে অনির্বাণ শিখার দীপ্তিতে জ্বলজ্বল করছে 21এর চেতনা। 21শে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। তাই যে কোনো মূল্যে এই ভাষার মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তরুণ প্রজন্ম। এই শহীদ মিনার বাঙালির স্বকীয়তা ও গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিষ্ঠায় মাতৃভাষার মর্যাদা আদায়ে প্রাণ বিসর্জনে ক্ষণিকের জন্য কার্পণ্য করেননি এদেশের মুক্তিকামী বীর যোদ্ধারা। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর উর্দুকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদের আন্দোলনের ফসল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখান থেকেই সূচনা হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 21শে ফেব্রুয়ারি অর্জন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। এরপর থেকে দেশের যে কোনো ক্রান্তিকালে বাংলা ভাষার কবিতা, গান হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার।
তবে বিদেশি আগ্রাসন আর তথ্য প্রযুক্তির অপব্যবহারে কখনো কখনো বাংলা ভাষার স্বকীয়তায় আঘাত এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয়, আমরা আসলে কিবোর্ডে টাইপ করি, আমরা কথা বলার থেকে কিবোর্ডে টাইপ করে যখন কথা বলি তখন ওই বাংলা কিবোর্ড বা বাংলাতে টাইপ করার যেই পারদর্শিতা এটা সবার মধ্যে থাকে না। যদি আমরা এই ডিজিটাল লিটারেসি বাড়াতে পারি, আমি মনে করি যে আসলে এটা সম্ভব যে পরবর্তী প্রজন্ম আরও বেশি বাংলার কাছে এগিয়ে আসবে। রাজাকার একটা লিটারালি যখন আমি দেখি তখন এটা খুবই নেগেটিভ একটা শব্দ, কিন্তু আমি যখন ওইটা কনটেক্সটে ফালানোর পর আমরা দেখি যে ওইটার একটা আমাকে বলা হয়েছে, আমাকে সেই রাগান্বিত করেছে দেখে বিধায় আমি ওই শব্দটা ব্যবহার করছি। এখানে উদ্দেশ্যটা আসলে ভাষাকে ছোট করা না, সেটা হচ্ছে আপনি যে ভাষাটা দিয়ে আমাকে গালি দেওয়ার চেষ্টা করছেন ওইটাকে আমি নিজের শক্তি আসলে বানাতে পারি। এমন অবস্থায় বাংলা ভাষার মর্যাদা রক্ষার দায়ও তরুণ প্রজন্মের হাতে পড়ে বলেই মত এই শিক্ষার্থীদের। যখন এই যে বিভিন্ন সভা, বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা, বিশেষ করে রাজনৈতিক বক্তৃতা, আন্দোলনের সংগ্রামের প্রতিবাদে এই বাংলা ভাষাকে অশ্রাব্য গালি হিসেবে ব্যবহার করা হয়, তখন বাংলা ভাষার প্রতি বহির্বিশ্বে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। আমাদের অবশ্যই আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া উচিত এবং যথাসম্ভব আমাদের মাতৃভাষায় কথা বলা উচিত। যত বাধাই আসুক না কেন, বাঙালির ভালোবাসার স্রোতের তোড়ে তা ভেসে গিয়ে স্বমহিমায় উজ্জ্বল থাকবে মাতৃভাষা, এমনটাই মত বিশিষ্টজনদের। সাম্প্রতিক প্রবণতায় আমরা দেখি যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এটা শুরু হয়েছে যে অপরের প্রতি হিংসা এবং নানা রকমভাবে অপরকে হেয় করা, এটা অনেক বেশি এই প্ল্যাটফর্মে আমরা দেখি। তো খিস্তি খেউর তো করাটা কোনো আমি দোষণীয় কিছু না, কিন্তু খিস্তি খেউরটা যখন আমি নিয়ে আসবো সামাজিক জায়গায় এবং ভাষাকে যখন আমি খিস্তি খেউরের একটা বিশেষ অবলম্বন করে তুলব, তখন কিন্তু আমাদের ভাবতে হবে 21শে ফেব্রুয়ারি, 21শে ইতিহাস, আমাদের রাষ্ট্রভাষার জন্য মানুষের যে আত্মত্যাগের ইতিহাস, সংগ্রামের যে ইতিহাস, এটি কিন্তু আপন মহিমায় আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেউ অপচেষ্টার মধ্য দিয়ে এটার বিচ্যুতি ঘটানোর কোনো অবকাশ নেই। এখনো যে কোনো ক্রান্তিকালে 21 প্রেরণা যোগায়। প্রজন্ম থেকে প্রজন্মে এই ভাষা আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। বাংলা ভাষার প্রতিটি বর্ণ মিশে আছে শহীদের রক্তের কালিতে। পূর্বসূরিদের আত্মত্যাগের এই দলিল অপব্যবহার আর অমর্যাদায় হারায় তার গৌরব। তবে তরুণ প্রজন্ম বলছে শহীদের রক্তের দায় প্রজন্মের অস্তিত্বে। বাংলা ভাষাসহ বিশ্বের সকল মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখাই 21-এর অঙ্গীকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই জর্ডানে নজিরবিহীন সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায় জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত মুয়াফাক সালতি সামরিক ঘাঁটিতে অন্তত 60টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 3 গুণ। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত রোববার থেকে অন্তত 68টি কার্গো বিমান জর্ডানের ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম নিয়ে অবতরণ করে। এছাড়া বেশ কিছু মার্কিন ড্রোন ও সামরিক হেলিকপ্টারও দেখা গেছে ওই ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই ব্যাপক সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় হামলার পূর্ব প্রস্তুতি বলে ধারণা করা হচ্ছে। লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হন অন্তত 30 জন। স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানায় রিয়াদ শহরের একটি বহুতল ভবনে চালানো হামলায় 10 জন প্রাণ হারান। ভবনটি বর্তমানে শরণার্থীদের খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পাশাপাশি সিদন শহরের উপকণ্ঠে আইন আল হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে আরও 2 জন নিহত হয়। খেলার খবর। শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে আবারও মাঠে ফিরেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে ফেরার আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে তার অবসরের গুঞ্জন। 34 বছর বয়সী এই স্ট্রাইকার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান চলতি বছরের ডিসেম্বরে ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি। চোটের কারণে সৌদি আরবের অধ্যায় শেষে 2025 সালের জানুয়ারিতে ব্রাজিলে ফিরেন তিনি, কিন্তু চোট যেন পিছুই ছাড়ছে না তার। গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচারের পর গত সপ্তাহে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন তিনি। কিছুদিন পরই বিশ্বকাপ ফুটবল।
নেইমার জানান এই বছরটি তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিল জাতীয় দলের ডাগ আউটে এখন কার্লো আনচেলত্তি। কড়া শৃঙ্খলার এই কোচের স্কোয়াডে চটে থাকা নেইমার জায়গা পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40-এ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।